প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের ছানা কাটার ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু ঘরে যদি গুঁড়া দুধ থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবে রসমালাই আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। একবার যদি এভাবে বানিয়ে নেওয়া শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে এত চড়া দাম দিয়ে রসমালাই আর কিনে খেতে হবে না, ঘরেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজকে এই রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে সুন্দর করে কিন্তু কাঁটা চামচটা দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে কিন্তু ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটা একটা সাইডে সরিয়ে রাখবো। এই ডিমটা রসমালাই বানাতে কাজে লাগবে। এরপর এখানে আমি একটা বোল নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিব 2 চিমটির মতো বেকিং পাউডার। হাফ কাপ দুধের জন্য কিন্তু 2 চিমটি বেকিং পাউডার নেবেন, এর চেয়ে বেশি কিন্তু নেবেন না। দেখলেন তো আমি শুধু চিমটির মাপ দিয়ে 2 চিমটি বেকিং পাউডার নিয়েছি, আপনারাও সেমভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে দুধের সাথে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে ঘিটা দিলে বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আমি পুরোটাই দেইনি, অর্ধেকটা ডিম এখানে দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব। যদি লাগে সেক্ষেত্রে পরে আবারও ব্যবহার করা যাবে। প্রথমেই সবগুলো ডিম ঢেলে দিবেন না, অল্প করে দিয়ে এরপর ডোটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। ডোটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার ডিমটা কিন্তু পুরোটা দেইনি, অর্ধেকটা ডিম দিয়ে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। কতটুকু ডিম বেঁচে গেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন অর্ধেকটা ডিমই কিন্তু বেঁচে গেছে। এরপর ঢেকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। এরই মাঝে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন দেখুন ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, কোনো আঠালো ভাব কিন্তু এখন আর নেই। এখন এখান থেকে একটু লেচি আমি নিয়ে নিচ্ছি। এরপর হাতের মাঝে ঘুরিয়ে গোল করে ছোট করে একটা বল তৈরি করে নিয়েছি। তো আমি মিষ্টিটা একটু সাইজটা ছোট রাখতে চাচ্ছি। আপনারা যদি বড় পছন্দ করেন সেক্ষেত্রে বড় করেও তৈরি করে নিতে পারেন। এরপর আমি একটা বল তৈরি করে নিয়েছি। এখন আরও একটি বল আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি। একইভাবে কিন্তু সবগুলো রসমালাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই রসমালাইগুলো রান্না করে নিতে হবে। এর জন্য চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর আমি 1 লিটার পরিমাণের মতো দুধ বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 4টার মতো এলাচ। অবশ্যই এলাচটা দিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটা এরই মাঝে কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে আমি রসমালাইগুলো ঢেলে দিব। তো এই রসমালাইগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কিন্তু চুলাতে বসিয়ে রান্না করে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ রসমালাই কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। আর রসমালাইগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি বা গলেও যায়নি। এই সবগুলো টিপস যদি আপনারা ফলো করে রসমালাইগুলো তৈরি করেন আপনাদের রসমালাইও হবে পারফেক্ট। এরপর ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এতে করে খেতে অনেক ভালো লাগবে আর রসমালাইটাও অনেক ঘন হয়ে যাবে। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে এরপর পরিবেশন করতে হবে। আর গরম গরম পরিবেশন করতে যাবে না, এতে করে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে, যেহেতু অনেকটাই সফট। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে এরপর রসমালাইগুলো পরিবেশন করার জন্য। তো এখন রসমালাইগুলো আমি নামিয়ে এরপর 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ সুন্দরভাবে কিন্তু রসমালাইগুলো তৈরি হয়ে গেছে। মাত্র হাফ কাপ দুধ দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও মাশাআল্লাহ কি বলবো অসম্ভব মজার। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। তো দেখুন মাশাআল্লাহ একটা রসমালাইও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, সবগুলোই কিন্তু একেবারে
পারফেক্ট হয়েছে। সেম রেসিপিতে আপনারা চাইলে এইভাবে রসমালাই তৈরি করে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।